5:30টায় লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে সাকিব তামিমের পেশোয়ার জালমি, আর রাত 10টায় ইসলামাবাদের মুখোমুখি হবে মাহমুদুল্লাহর কোয়েটা। সবার আগে নকআউট পর্ব নিশ্চিত হয় অনেকটা নির্ভর কোয়েটা গ্ল্যাডিয়েটার্স। মাহমুদুল্লাহর অলরাউন্ড নৈপুণ্যে বৃহস্পতিবার করাচি কিংসকে হারিয়েছে 6 উইকেটে। দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নামা করাচির ওপর প্রথম আঘাত হানেন মাহমুদুল্লাহ, তুলে নেন দুই ওপেনার সাঙ্গাকারা ও আসাদ শফিকের উইকেট। বাংলাদেশি অলরাউন্ডারের তৃতীয় শিকার শোয়েব মালিক নির্ধারিত ওভারে 6 উইকেট হারিয়ে 154 রানের সংগ্রহ দাঁড় করায় করাচি। 3 উইকেট নিতে মাহমুদুল্লাহকে খরচ করতে হয়েছে 21 রান। 155 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কোয়েটার ওপেনিং জুটি ছিল 105 রানের। শেহজাদ 54 আর আসাদ শফিকের ইনিংস থামে 51 করে। 6 উইকেটে দলের জয়ের দিন ম্যাচ সেরা মাহমুদুল্লাহ অপরাজিত ছিলেন 8 রানে। আজ থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশ দলের। সকালে রিপোর্টিং এ অংশ নিয়েছেন টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা, তবে পিএসএল খেলার জন্য সাকিব তামিম মাহমুদুল্লাহরা যোগ দেবেন শ্রীলঙ্কা সফরে। সময় কম থাকায় সিরিজের মাঝেই বিচ্ছিন্নভাবে সেরে নিতে হবে কন্ডিশনিং ক্যাম্প, জানিয়েছেন ফিজিও মারিও ভিলাভারায়ান। আনুষ্ঠানিক অনুশীলনের প্রথম সেশনটা জিমে কাটলো সৌম্য, মোস্তাফিজ, তাইজুলদের। হাস্যোজ্জ্বল মুখগুলো দেখে বোঝার উপায় নেই মাত্র 9 দিনের বিরতি কাটিয়ে ফিরেছেন তারা। আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারতের পর দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ। সেপ্টেম্বর থেকে ব্যস্ত টিম বাংলাদেশের অবসর তাই অখণ্ড নয়। মাঝে মুমিনুল, রুবেলরা খেলেছেন বিসিএল। তারপরও সিরিজ শুরুর আগে কন্ডিশনিং ক্যাম্পের নিয়ম। সময় স্বল্পতায় তারও ফুরসত পাচ্ছেন না ফিজিও মারিও ভিলাভারায়ান। ফিটনেস ক্যাম্পের জন্য আলাদা করে সময় আমাদের হাতে নেই। ট্যুর চলাকালীন যা করে নিতে হবে, সেক্ষেত্রে বিচ্ছিন্নভাবে ক্রিকেটারদের উপর নজর দিতে হবে। তবে এটা অস্বীকার করার উপায় নেই, ওদের ব্রেক দেওয়া প্রয়োজন। মুশফিক, মেহেদী হাসানদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন ফিজিও। ছিলেন প্রথম টেস্টের জন্য স্কোয়াডের বাইরে থাকা ইমরুল কায়েসও। নিজেকে দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি ফিট করতে চেষ্টার কমতি নেই এই ওপেনারের। কেটেছে মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তাও। সে বিসিএল এ ভালো করেছে, নির্বাচকরা বিষয়টি পর্যবেক্ষণ করেছেন, আর প্রথম সেশনটা সে ভালোভাবেই কাটিয়েছে। এছাড়া ইমরুলের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। আশা করছি দ্বিতীয় টেস্টের আগে সে সুস্থ হয়ে উঠবে। সাকিব, মুশফিকদের অভিজ্ঞতার ঝুলি ভারী হওয়ায় শেষবারের চেয়ে লঙ্কা এবার ফল আরো ভালো হবে মনে করছেন মারিও। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবল, শেখ কামাল ক্লাব কাপ। আজ বি গ্রুপের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে গ্রুপ পর্ব। বিকেল 4টায় চট্টগ্রাম আবাহনী খেলবে মানাংমার শিয়াংদের বিপক্ষে। আমাদের জন্য আমরা নিজেরাই ব্যাপারটা কঠিন করেছি, কারণ আমরা কালকের ম্যাচটা জেতা থাকলে হয়তো আমাদের মানে এই ম্যাচে আমি কিছু প্লেয়ার ট্রাই করতে পারতাম যারা খেলেনি। তো এমনি টার্গেট হচ্ছে যে অ্যাকচুয়ালি টু কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনাল। আমাদের যে অবস্থান অবশ্যই কঠিন সমীকরণ, অনেক প্রেশার, বাট তারপর জিতা ছাড়া তো কোনো বিকল্পই নেই। দেন হয়তো বোঝা যাবে কি গোলের ব্যাপার নাকি সেরকম পরে দেখতে পাবো আমরা। এদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। গ্রুপের শেষ ম্যাচে এফসি আলগাকে 2-1 ব্যবধানে হারালেও আরেক ম্যাচে টিসি স্পোর্টস মালদ্বীপ এবং দক্ষিণ কোরিয়ান ক্লাব পোচন সিটিজেন 1-1 গোলে ড্র করায় পয়েন্ট ব্যবধানে শেষ চারে ওঠা হয়নি আকাশী নীলদের। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে 13 মিনিটে এমেকা ডার্লিংটনের গোল অফসাইডে বাতিল হয়। 27 মিনিটে জটলা থেকে গোল করে আবাহনীকে এগিয়ে দেন ওয়ালি ফয়সাল। 42 মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জনাথন ডেভিড। ম্যাচের 76 মিনিটে পেনাল্টি থেকে টারসানবোর গোলে ব্যবধান কমায় এফসি আলগা। এদিকে দিনের প্রথম ম্যাচ ড্র করায় 7 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করেছে মালদ্বীপের টিসি স্পোর্টস, আর 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে দক্ষিণ কোরিয়ান ক্লাব পোচন সিটিজেন। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নতুন এক উদাহরণ সৃষ্টির অপেক্ষায় চট্টগ্রাম আবাহনী। ক্লাব মহাসচিব বলছেন খুব দ্রুতই পুঁজিবাজারের নাম লেখাবে বন্দরনগরীর জায়ান্টরা। শুধু তাই নয়, ক্লাবের নিজস্ব জমিতেই হবে শেখ কামাল ক্লাব কমপ্লেক্স। তৈরি হবে 12,000 ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামও। চট্টগ্রাম থেকে মুক্তার হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন কনক মাহমুদ। বাংলাদেশ লিগে কোনো মতে টিকে থাকাই ছিল যে চট্টগ্রাম আবাহনীর লক্ষ্য। গেল মৌসুমে সবাইকে চমকে দিয়ে গড়ে বিগ বাজেটের দল। একটুর জন্য শিরোপা হাতছাড়া করা দলটি আসন্ন মৌসুমে আরো শক্তিশালী দল গড়ছে। তবে শুধু মাঠ নয়, চমকের বার্তা আসছে মাঠের বাইরেও। ক্লাবের মহাসচিব বললেন খুব শিগগিরই শেয়ার বাজারে আসছে ক্লাবটি। নামে লিমিটেড নয়, বরং কাজেও তার প্রমাণ দেওয়া হবে। আমরা চাচ্ছি না কোনো ব্যাংক থেকে লোন নিতে, আমরা চাচ্ছি আমাদের 70% শেয়ার আমরা ডিস্ট্রিবিউট করেছি।
এবং আরও 30% শেয়ার আছে, ওগুলোর থেকে আমরা মেম্বারশিপ দেবো। 10টা শেয়ার একজন মেম্বার হবে। ক্লাবের পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ছিল আগে থেকেই। হালি শহরে প্রায় 12 বিঘা নিজস্ব জমির ওপর গড়ে উঠবে এই ভবন, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের সব সুবিধা, থাকবে প্রায় 12,000 আসনের একটি নিজস্ব স্টেডিয়ামও। প্রতি বছর শক্তিশালী দল গঠন কিংবা ক্লাব প্রতিষ্ঠাতা নামে টুর্নামেন্ট আয়োজনে থেমে থাকতে চায় না চট্টগ্রাম আবাহনী। স্বপ্ন দেখছে নিজেদের একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্সের, কিন্তু যেখানে আগেই ঘোষণা দিয়ে আলোর মুখ দেখেনি ঢাকার দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের প্রকল্প, সেখানে বন্দরনগরীর আকাশী নীলে কি পারবে নিজেদের ব্যতিক্রমী প্রমাণ করতে? কনক মাহমুদ, চ্যানেল 24, হালিশহর, চট্টগ্রাম। চলে গেলেন সাবেক ফুটবলার কাজী ইকরামুল বাশার তুহিন। গোলপোস্টের এই অতন্দ্র প্রহরী শেষ পর্যন্ত হেরে গেলেন ক্যান্সারের সঙ্গে লড়াই। গেল 1 বছর ধরে পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন ইকরামুল বাশার তুহিন। ক্রীড়াঙ্গনের মানুষদের সহযোগিতা ও আশীর্বাদে কিছুদিন চিকিৎসা নির্বিঘ্নে চললেও শেষ পর্যন্ত বিপুল অর্থের যোগান পাওয়া কঠিন হয়ে পড়ায় শারীরিক অবস্থার অবনতি হয়। বাংলাদেশ মেডিকেলে সপ্তাহ জুড়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তুহিনকে। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন দীর্ঘদিন মোহামেডান ও আরামবাগের হয়ে খেলা এই গোলরক্ষক। ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ইমদাদুল বাশার রিপনের বড় ভাই ইকরামুল বাশার তুহিন। দুপুরের গাজী গ্রুপ স্পোর্টস 24 আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে দেখবেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টে বালিকা বিভাগের সেমিফাইনাল উঠেছে টাঙ্গাইলের বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর বালক বিভাগে শেষ 4 নিশ্চিত করেছে সিলেটের কামরাঙ্গী প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টে অংশ নেওয়া ফুটবলাররা জানিয়েছেন এই মঞ্চকে কাজে লাগিয়ে নিজ স্কুল, পরিবার আর এলাকাকে গর্বিত করার স্বপ্নের কথা। মানে আমার বাবা নেই, তো আমার বাবা মৃত্যু হয়ে গেছে, তাহলে আমার বাড়ি নেই, বাড়ি আমার মামা বাড়ি থাকতেছে। পিতৃহীনা রাশিদার চোখে ভাসে মায়ের সংগ্রামের দিন, সুখের দিন এনে দেওয়ার প্রত্যয়। আমার মামাকে হচ্ছে গেছে, সেজন্য আমি আসতে পারছি, নাহলে কি আসতাম। বান্দরবানের নাইক্ষংছড়ি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দূরত্বটুকু পার করে এনেছে মামা বাড়িতে বেড়ে ওঠা মেয়েটার চোখের লেগে থাকা রূপলী জ্যোৎস্নার স্বপ্ন। সেই স্বপ্ন যাতে ভর করে পাহাড় ডিঙোয় মারমামে সুমানি কিংবা টাঙ্গাইলের আরিফার ঘোর লাগে বিশ্বজয়ের। আমরা জাতীয় দলে খেলতে চাই এবং দেশ বিদেশে ঘুরতে চাই। আমরা আশা করি যে আমরা সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হব এবং স্কুল থেকে আমাদের সাহায্য করবে। দেশের সবচেয়ে বড় ব্যাপ্তির এই টুর্নামেন্টে চূড়ান্ত মঞ্চে পৌঁছায় বঙ্গবন্ধুর ছেলেবেলার জিটি মডেল প্রাথমিক বিদ্যালয়। স্বপ্নেরই হাত ধরে বিজয়ের নেশায় ছোটা শিশুরা পেছনে ফেলে যায় অসহযোগিতা, অবহেলার নানা গল্প। বাবা কৃষি কাজ করে, যত কিছু প্রয়োজনীয় সব কিছু তারা দেয়, পরিবার দেয়। আগে বলতো এই গ্রামের মেয়েরা কেন ফুটবল খেলে, এর নানা প্রশ্ন করতো। টুর্নামেন্ট শেষে বিজয়ী সম্ভাবনার খোঁজ মেলে। কলসিন্দুরের মেয়েদের মতো প্রতিশ্রুতিশীলদের হাত ধরে বাংলাদেশ পরিচিতি পায় নতুন করে, আর সবার অগোচরে স্বপ্ন দেখতে শিখিয়ে যায় সামনের তারাদের। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। এবার হকি লক্ষ্য ছিল দেশের বাইরে গিয়ে ওয়ার্ল্ড হকি লিগ 2 প্রস্তুতি নেওয়ার, কিন্তু হয়নি। তাই এবার ঢাকাতেই ঘানার বিপক্ষে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল, নিশ্চিত করেছেন ফেডারেশনের সহসভাপতি খাজা রহমতুল্লাহ। প্রস্তুতি ম্যাচ খেলার জন্য চীন, মালয়েশিয়া ও ঘানার সাথে আলোচনা চলছিল বলে জানান তিনি, তবে চূড়ান্ত সাড়া মিলেছে শুধু ঘানার কাছ থেকে। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা দেশটির খেলোয়াড়দের। সব ঠিক থাকলে 25 ও 27 ফেব্রুয়ারি এবং 1 মার্চ ঘানার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জিমি চয়নরা। টুর্নামেন্ট শুরু 4 মার্চ। সাউথ আফ্রিকার ট্যুরটা যদি ক্যান্সেলেশনটা আমরা যদি আরও কিছুদিন আগে পেতাম, তাহলে আমরা মালয়েশিয়া যে কিছু ম্যাচ খেলে আসার প্রস্তুতি আমাদের অলরেডি তাদেরকে ইনফর্মও করা ছিল, চিঠিও দেওয়া ছিল। আমরা ওখানে যে কিছু ম্যাচ খেলে আসার সুযোগটা নিতে পারতাম। যেহেতু সাউথ আফ্রিকার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যার জন্য কিন্তু আমাদের ওই জায়গাটাও হয়নি। ফুটবলের চ্যালেঞ্জে এক কিশোরের কাছে হেরে গেলেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। টিভি রিয়েলিটি শোতে চ্যালেঞ্জটা ছিল উল্টো হয়ে বল নিয়ে জাগল করে 20 ধাপ সিঁড়ির নিচ থেকে ওপরে ওঠার। দেখবো গাজীটার অফ ট্র্যাকে। Hier muss man natürlich ein bisschen taktisch agieren, erstmal einen sicher nach oben bringen. Come on,
Toni, was mich wirklich freut, dass du noch an sowas so viel Spaß haben kannst und wie man auch so